নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার, ঘড়িতে এখন বাজে সকাল 7:30। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি টিপটিপ করে বৃষ্টি পড়ছে। সারা রাতই পড়েছে, সকালেও দেখছি পড়ছে। তা বারবার ফোন খুলে দেখা হচ্ছে যে স্কুল থেকে ছুটির মেসেজ দিয়েছে কিনা, তাহলে আর স্কুলে যেতে হবে না। কিন্তু দেখলাম না, মেসেজ আর দিল না ছুটির। আসলে তারপর শনি রবি আবার দুদিন পর ছুটি আছে, তো ওই জন্য বোধহয় আজ আর ছুটি দিল না। আর কি করার, বৃষ্টির মধ্যেই মেয়েকে রেডি করিয়ে পাঠিয়ে দিলাম স্কুলের দিকে। গুড্ডির বাপি তো সকালে চা খেতে বসেই বলেছে খিচুড়ি চাপিয়ে দাও। তাই আর কি, পাঁপড় ভাজাটা আগে করে নিই। খিচুড়ি, পাঁপড় ভাজা আর করব একটু আলুর দম। এগুলো সেই আমি বাড়িতে দিয়েছিলাম, সেই আলুর পাঁপড়গুলো। খুব একটা দেখছি খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছে। সকালে আর দুপুরের জন্য খিচুড়ি হচ্ছে, আর রাতে হবে আবার রুটি। এই যে চাল ডালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, আর খিচুড়ির জন্য সব কিছু বানিয়ে রেডি করে রেখেছি, আর আলুর দমেরও দেখছি একটু আদা কম পড়বে। খিচুড়ি আর আলুর দম দুটো হবে তো, খানিকটা আদা লাগবে। তাই গুড্ডির বাপি বাজার থেকে না আসলে আর এই দুটোর একটাও বসাতে পারছি না। তাই একটু ঢিলে ঢিলেই হয়ে আছে রান্নাটা। এটা করছি সেটা করছি, রান্নাটা ঠিকঠাক চাপাতে পারছি না। আদা না আসলে কোনোটাই এগোবে না। তাই ভাবলাম আলুগুলো তো ভেজে রাখি আলুর দমের, আসলে শুধু আদাটা দিয়ে মশলাটা ঘুরিয়ে ফেললেই হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি আলু ভাজতে তো অনেকটা সময় লাগে। আমার আলুটা তো ভাজা হয়ে গেল, গুড্ডির বাপি এখনও আসেনি বাজার থেকে। তাই দেখে আবার খিচুড়ির পেঁয়াজটা ভাজতে শুরু করলাম। যে পেঁয়াজটা ভেজে চাল ডাল ভাজতে শুরু করি, ততক্ষণে নিশ্চয়ই চলে আসবে। তাই আর কি পেঁয়াজ ভাজাটা বসালাম। ওই যে এসে গেছে মনে হচ্ছে বাজার থেকে, চলুন গিয়ে দেখি। বৃষ্টির দিনে ভিজে ভিজেই ছাতা মাথায় দিয়ে যেতে হচ্ছে। একবারে দুধ আনা আর বাজারটা একবারে সেরে এসেছে। টিফিন বিস্কুট, চাল কমজো, আদা এনেছো? আদা লঙ্কা, আদার জন্যই বসে আছি। বাজার সব পড়ে থাক, পরে তুলবো। আগে আদাটা নিয়ে রান্নাটা আগে শেষ করি, না হলে আবার রান্না করতে দেরি হয়ে যাবে, আর গুড্ডি আসা টাইম হয়ে যাবে এদিকে। এই যে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, একটু হলুদ আর একটু চীনাবাদাম দিয়ে দিলাম। এবার চাল ডালটাকে খুব ভালো করে ভেজে নেব। আর ওপাশে গরম জলটাও বসিয়ে দিয়েছি হাঁড়িতে, জল ফুটতেও শুরু করেছে। হাঁড়িতে চাল ডালগুলো দেওয়ার পরেই এই পাশে আলুর দমটা করে নিতে পারবো। একটুখানি জিরে আদা বাটা দিয়ে দিলাম। একবারেই করেছি আলুর দমের মশলা আর খিচুড়ির জন্য। সেই মশলা থেকে খানিকটা তুলে নিয়েছি খিচুড়ির জন্য, আর বাকি মশলার মধ্যে একটু আবার পেঁয়াজ রসুন দিয়ে পরে ওটা আলুর দমে দেব। চলুন, ভাজা হয়ে গেছে, এবার হাঁড়িতে ছেড়ে দিই। দিয়ে এপাশে আলুর দমটা করতে থাকি। ফ্রিজে আবার দেখছি 3টে ডিম ছিল, তাই আবার সিদ্ধ করে রেখেছি যে আলুর দমের ভেতর দিয়ে দেব। দুপুরে তাহলে ডিমের কারি মতো থাকবে, তাই দিয়ে খিচুড়িটা হয়ে যাবে, আর রাতে আলুর দমের সাথে রুটিটা খাওয়া হবে। এই যে বাকি মশলার মধ্যে পেঁয়াজ রসুন, 2টো এলাচ দারচিনি দিয়ে দিলাম। আর একবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আলুর দমের মশলাটা। এখন আর সময় লাগবে না রান্না করতে, আলু টালু সব ভেজে রাখাই আছে, শুধু মশলাটা কষাতে যেটুকু টাইম। পেঁয়াজ বাটাতে দিয়েছি, আর একটা পেঁয়াজ আবার একটু ভেজে দেব, তাহলে বেশ ভালো হবে। এখানে আবার নাকি এক জায়গায় রথের মেলা মতো বসেছে, কোথাকার রথ নিয়ে এসে সেখানে আবার রেখেছে। ইস্কনের নাকি শুনলাম যে ইস্কনের রথ নিয়ে এসে সেখানে রেখেছে। 7 দিন ধরে পুজো আশ্রা চলছে, সেখানে নানান অনুষ্ঠান চলছে, প্রসাদ বিতরণ চলছে। তাই গুড্ডির বাপি কয়দিন ধরে বলছে চলো একবার দেখিয়ে নিয়ে আসি। তাই ঠিক করেছি আজ বিকেলে আবার একটু যাবো গুড্ডিকে নিয়ে, সেখানে ঘুরিয়ে নিয়ে আসবো। দেখি একবার দাঁড়ান খিচুড়িটা হলো কিনা। আর একটু হবে মনে হচ্ছে, আর একটু হবে, হোক। গুড্ডির বাপি এখন যাবে গুড্ডিকে আনতে। এই যে গুড্ডির বাপি চলে গেল স্কুলে আনতে। আর হঠাৎ মাথায় আসলো, জগন্নাথের রথযাত্রায় দেখছি সবাই গোল গোল কিছু জিনিসের ওপর জগন্নাথ করছে, মান্ডালা বা যে কোনো কিছু জগন্নাথ আঁকছে। তা আমারও ভীষণ ইচ্ছে হলো, তো গোল কিছু আর খুঁজে পাচ্ছি না। হঠাৎ মাথায় আসলো কোটোর এই ঢাকনাটা গোল আছে,
দোকানে যে মিষ্টি টিষ্টি দেয় সেই ঢাকনার কোটো। তাই ভাবলাম এটাই করে ফেলি, যেমন ভাবা তেমন কাজ। গুড্ডির বাপি বেরোনোর পর দৌড়িয়ে রান্নাঘরে গেলাম আর কোটোর ঢাকনিটা নিয়ে চলে আসলাম। সেটার উপরে এঁকেও ফেললাম আর এখন শুরু করেছি রং করতে। গুড্ডি আসার আগে যতটা পারি এগিয়ে রাখি, এসে ফেললে তো আমার রং নিয়ে উৎপাত শুরু করবে। সবাইকেই দেখছি নানান রকম জগন্নাথ করছে রথযাত্রায়, তা আমারও কয়েকদিন ধরে ইচ্ছে করছে আমিও কিছু একটা জগন্নাথ আঁকবো। তা আজকে কোনো কাজ নেই, সকাল সকাল রান্নাটা হয়ে গেল ভেবে অমনি বসে পড়লাম। বিয়ের আগে তো যেদিন যা উৎসব থাকতো সেই সব ছবি আঁকা কিংবা সেদিনের যা কাজকর্ম সেই সব করতেই ব্যস্ত থাকতাম। এত মন দিয়ে সেসব কাজ করতাম। এই ধরুন রাখি পূর্ণিমার আগের দিন থেকে রাখি তৈরি করা শুরু করতাম, সারাক্ষণ বসে বসে মন থেকে রাখি বানাতাম, এই সব কাজ। এখন আর সময়ই হয় না জানেন, এসব নিয়ে আর বসতেই পারি না। কতগুলো ছবি আমার আনকমপ্লিট হয়ে পড়ে আছে। দেখ কি করছি আমি, কি বলতো? চিনতে পেরেছিস তুই? পারিস নি? কি বল এটা? ওই ঠাকুরের মুখ? কোনটা? হ্যাঁ, নাম কি বল? কার্টুন দেখছিস সারাক্ষণ, নাম ভুলে গেলি? বল কি নাম? জগন্নাথ। কি নাম? হ্যাঁ। গুড্ডি তো চলে এসেছে স্কুল থেকে, তা ওকে হাত মুখ ধুইয়ে ভাত খাইয়ে রেখে আবার বসলাম এটা নিয়ে। এটা তো আজকে কমপ্লিট আমি করেই রাখবো। আর ওদিকেও দেখুন আমার দেখা দেখি সব নিয়ে বসে পড়েছে, ও নাকি জগন্নাথ করবে। একটা প্লেট নিয়েছে, নিয়ে তাই দিয়ে আবার গোল করতে বসেছে। আর ওকে একটা রঙগুলি কিনে দিয়েছিলাম, যেহেতু আমি জল রং করি, আমার রং তুলি দেখে ওর খুব শখ, ও তুলি দিয়ে রং করবে, তাই এরকম একটা কিনে দিয়েছিলাম। তা সেটাই আজ বার করে দিয়েছি, বললাম সেটা দিয়ে কর। সকাল থেকে বৃষ্টি হওয়ায় জামা কাপড় সব ঘরের ভেতর মেলে রেখেছি, কিচ্ছু বাইরে মেলতে পারিনি, শুকোয়নি। দেখুন বৃষ্টিটা একটু ধরেছে, মনে হচ্ছে দৌড়ি এখন ছাদে গিয়ে আগে জামা কাপড়গুলো দিয়ে আসি, ততক্ষণে ওটাও শুকোতে থাক, না শুকোলে আর হচ্ছে না। ঝটপট আগে মেলে আসি। দেখুন একবার ছাদে গেছি মেলতে, এই ফাঁকে আমার রঙগুলো নিয়ে কি দশা করেছে। দেখি শুকালো কিনা। হ্যাঁ, শুকিয়ে গেছে। এবার এর উপরটা একটু ডিজাইন করে দিতে পারবো। একদম যে সূক্ষ্ম তুলি সে 0 নাম্বার, সেটা আবার আমার নেই, নষ্ট হয়ে গেছে জানেন, তাই জন্য একটু মোটা মোটা হলো। সূক্ষ্ম জিনিসগুলো আর ঠিক করে করতে পারলাম না। এরপর ভাবছি একটু চুমকি টুমকি বসিয়ে দিই। ঘরে কিছু চুমকি পুঁতি রাখা ছিল, বহুদিন রং তুলি নিয়ে বসা হয় না। আজকে ফেব্রিকের শিশিগুলো বার করে দেখি সব শুকিয়ে গেছে জানেন। কি কষ্ট যে লাগছে আমার, যে এতগুলো পয়সার জিনিস সব নষ্ট, কোনো কাজেই লাগবে না আর মনে হচ্ছে, সব শুকিয়ে যাচ্ছে। আমি আঁকতে এত ভালোবাসতাম, একটা না একটা ছবি না হলে হাতের কাজ আমার হাতে সব সময় লেগে থাকতো বিয়ের আগে, কিন্তু সত্যি বলছি এখন আর সময় হয় না এসব করে ওঠার। এই যে আঠাটা পুরো শুকিয়ে গেছে, এখানে একটু তাই রং দিয়েই করে দিচ্ছি। আঠা তো আর নেই যে পুঁতি চুমকি বসাবো। ভালো লাগছে সবাই? কি বিখ্যাত লাগছে। কেন ভালো লাগছে রে? একটু ওই পুঁতি দিয়ে হয়, আর একটু পুঁতি দিতে। আর পুঁতি আঠা নেই তো, আর আঠা শেষ, এই থাক। হ্যাঁ, জগন্নাথ এইটুকুই থাক, এতেই খুশি। আজ শুক্রবার, বিকেলে তো আঁকার ক্লাস আছেই, ওই জন্য আগে থেকেই রুটিগুলো করে রেখে এসেছি জানেন। আঁকার ক্লাসটা ছুটি হওয়া মাত্রই গুড্ডিকে রেডি করিয়ে নিয়ে বেরিয়ে যাব। চলে এসেছি ওর বাপির দোকানে রেডি হয়ে। এবার চলুন এবার রথটা একটু দেখে আসি, দেখেই বাড়ি যাব। গুড্ডি ডালপুরি খাচ্ছে দেখে ওর বাপি আবার দুটো ঘুগনি নিয়ে আসলো আমাদের জন্য। এগুলো কিন্তু কৃষ্ণনগরের বিখ্যাত ঘুগনি, সুধীরের ঘুগনি। সারা কৃষ্ণনগরবাসী জানে। আপনারা যারা বাইরে থাকেন তারা কৃষ্ণনগরে যখন আসবেন এইটা খেয়ে দেখতে পারেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই যে চলে এসেছি এখানটায়, একটা প্যান্ডেল মতো করেছে কি সুন্দর, এর ভেতরে জগন্নাথ আছে। চলুন গিয়ে দেখি একবার ভেতরটাই যে এইরকম, চারিদিকে প্রসাদের দোকান, তারপর কাঠের মালা, তারপর গলায় যে মালার থলেগুলো হয় সেগুলোর দোকান বসেছে, ভোগের দোকান। আর এই হলো জগন্নাথ দেব।
কি অপূর্ব লাগছে দেখুন একবার। আজকে মনে হয় ফল সজ্জা ছিল, তাই ফল দিয়েই সবটা সাজিয়েছে দেখলাম ঠাকুরকে। এবার বাড়ি ফিরবো, চলুন ভিডিওটাও তাহলে আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।